প্রিয় দর্শক, আজকের একটা কিন্তু গাধা নিয়ে কথা বলবো। গাধাটি মূল অর্থে কিন্তু ফেরি করার যোগ্য নেই, সে কিন্তু প্রদান হয়েছিল ভাঙড় থেকে। দর্শক, প্রথমে ওই গাধার কথাটাই আপনারা শুনুন, তারপরেই বলছি। তার 100 কথার সমান। সওগাত ভাই যেটা বলে সেটা করে, এবং যেভাবে ভাঙড়ে উন্নয়ন করছে দায়িত্ব পাওয়ার পরে আগামী দিনে আরো বিশাল একটা ভাঙড়ে একদম পুরো নিউ টাউন হয়ে যাবে। ভাঙড় কোনো রকম অসুবিধা নেই। এবং কাল করে যে নবী দিবস উপলক্ষে যেটা ওরা করার চেষ্টা করতো, যে আব্বাস সিদ্দিক তো দল করে না, আব্বাস সিদ্দিক দল করা লোক না, ও এখন ভণ্ডামু শুরু করে দিয়েছে। ভণ্ডামু ধর্ম করতেছে। আর ওর ভাই নওশাদ সিদ্দিক বলতেছে যে আমার ভাই ডেনামাইট বোমা এখনো ফাটাইনি, এবার ফাটাবো। তাহলে উনি কি কাল করে নবী দিবস উনি কি বোমা ফাটাতে নিতেছে? ওরা দুই ভাই মিলে এখন ভাঙড়টাকে কিভাবে কি করা যায় সেই ধান্দায় লেগেছে। সওগাত ভাই এখানে আছে, অতএব নবী দিবস করুক আর যাই করুক, ওরা দুই ভাই ধান্দাবাজি কথাবার্তা সবাই বুঝে গেছে, জেনে গেছে। এরা ধান্দা ছাড়া কিচ্ছু না, আর পয়সা রোজগার করা ছাড়া এদের কোনো কাজ নেই। এই 5 বছরে নওশাদ সিদ্দিক কি করেছে ভাঙড়ে, তার কোনো কুলু এখানে কেউ দেখাতে পারবে না। ওর কাজ হচ্ছে ওয়াজের সাথে ওয়াজ করে করে মানুষের মাথায় টুপি ঢেলতেছে, সেটা হয়ে গেছে। আর ওয়াজ আর চলবে না। নবী দিবস উপলক্ষে ঘটপুকুরি যেটা আরম্ভ করেছে, ওসব মানুষ জেনে গেছে। এরা দুই ভাই আমাদের নিজেদের মধ্যে, মুসলিমদের মধ্যে একটা গন্ডগোল পেকে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। আর ওই ধর্মসভায় আসা মানে বিজেপি সভায় যাওয়া, ওই ধর্মসভায় আসা মানে গড়পুকুরি বিজেপি সভায় যাওয়া ভালো। এরা দুই ভাইয়ের কাজ হচ্ছে, এরা একদম দুই ভাই নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী, এরা দুই ভাই গট আপ করে একদম বিজেপির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা খেয়ে আর এইসব যা সব করে বেড়াচ্ছে, এইসব নবী দিবস বলো যাই বলো, এরা যেসব করে বেড়াচ্ছে, এর কথা মানুষ কানে দেবে না, কানে নেবে না। এরা বুঝে গেছে সাধারণ মানুষ যে এখন ভাঙড়ে উন্নয়নটা কে করে বেড়াচ্ছে, একমাত্র সওগাত ভাই, সেটা সাধারণ মানুষ জেনে গেছে। যেখানে যেটা বলতেছে সেটাই করে দেখতে দিচ্ছে, যেটা বলতেছে সেটাই করে দেখাচ্ছে ভাঙড়ের মানুষই। এবং 26 সালের আগে, ভোটের আগে যেভাবে কাজ কারবার চারিদিকে রাস্তাঘাট থেকে শুরু করে যেভাবে শুরু করেছে, 26 সালে বিধানসভা ভোটের আগে কোনো কিছুই থাকবে না, সেটা মানুষ জেনে গেছে। যে লোকটা যাই করুক তাই করুক, যেটা বলে সেটা করে, সাধারণ মানুষের মধ্যে অন্তরের মধ্যে ঢুকে গেছে। ওরা দুইবার ওই হজের সাথে মানে গজলের সাথে একেবারে, ও আমার মানে সে আর বলবো, একেবারে গজলের সাথে মানে বায়াত করে করে মানুষের মগজ ধোলাই কাজ আর হবে না ভাঙড়ে, এটুকু বলতে পারি। আরে গাধার বাচ্চা গাধা, প্রথম কথাটা শোন। নওশাদ সিদ্দিকী কাজ করতে পারেনি এবং করেনি কি কারণে, সেটা কিন্তু নওশাদ সিদ্দিকীর ব্যর্থ নয়, ব্যর্থ কিন্তু তোর যে বাপ ওখানে জন্ম দিয়েছে সেই বাপের ব্যর্থটা। দ্বিতীয় নম্বর কথা, তোর তো ফেরি করার যোগ্যতা নেই, তুই আবার প্রধান হয়েছিলিস। তুই তো মানুষের টাকা লুট করে লাভ বাড়ি 4-5টা বানিয়েছিলি, সে বাংলার মানুষ সবাই দেখছে। সাধারণত তোর কথা বলার জ্ঞান নেই, আর তুই সোশ্যাল মিডিয়ায় এসে ভগর ভগর করে যাচ্ছিস, ভালো কথা। মানুষ পাগল ছাগল অনেক দেখেছে, কিন্তু গাধা দেখেনি, তো তোর মতন গাধাকে দেখছে, তুই ভালো জিনিস। আর একটা কথা কি বলছিলি যেন, যে আব্বাস সিদ্দিকী জলসায় যাওয়া মানে সেখানে বিজেপি মঞ্চে দেওয়া, তাই তো? আরে গাধা শোন, নবী দিবসকে যদি বিজেপির মঞ্চ বলিস, তাহলে তোর মতন গাধার বাচ্চা আর পশ্চিমবাংলার একটাও নেই, সেটা বাংলার মানুষ দেখছে। আর গাধা প্রথমে যা স্কুলে লেখাপড়া শেখ,
ইসলাম সম্পর্কে জ্ঞান নে, তারপরে সোশ্যাল মিডিয়াতে এসে ভকর ভকর করবি, যাতে সাধারণ মানুষ গাদা থেকে তোকে ফেরিওয়ালা বানাবে। তো আসল কথা, তোর পেটে দু কলম তো নেই, আর তোর পেটে ওই হারাম খোরের যে টাকাগুলো সেগুলো আর ঢুকছে না। সাধারণ মানুষের যা তুই লুটে লুটে খেয়েছিস বিগত দিনে, সাধারণ মানুষ কিন্তু তোকে আর খেতে দিচ্ছে না। তাই তুই এবং তোর যে উপরে নেতৃত্ব দিচ্ছে সেই গাধা, এই দুটোই গাধা, তোরা দুজনেই গাধা। তোরা না খেতে পেরে কিন্তু তোরা পাগল হয়ে গেছিস। তাই তোরা রাস্তাঘাটে যখন তখন আন্দোলন করছিস আর রাস্তাঘাটে পাগলামি করছিস। তবে 2026-এর পরে মানুষ কিন্তু তোদেরকে কিন্তু জুতো পেটা করবে, এটা আমি বলে দিলাম, তুই এটা জেনে রাখিস। আর তুই যার নেতৃত্বে এই কথাগুলো বলছিস, সে কিন্তু কিছুদিন আগে রাজ্জাক খাঁ খুনের পরে সে কিন্তু মোফাজ্জেলকে ও চিনতে পারেনি। আর তুই সামান্য মোফাজ্জেল হোসেন না কি নাম, গাদা হোসেন। তো আমি তোকে বলতে চাই, তো তুই বাঁচতে চাইলে এই সোশ্যাল মিডিয়া না বিবৃতি দিয়ে ঘরে বসে থাক, তাতে ভালো লাগবে। গিয়ে ফেরি ফেরি কর, লাভ আছে। বাংলার মানুষ কিন্তু কুকুরের মতন পিটবে তোকে, আর ও কিন্তু তোকে বাঁচাবে না। ও একজনকে ছেড়ে দিয়েছে সবে। মানুষ যখন তোকে মারবে তখন ও পিছন থেকে পালাবে। তাই শুধরে যা, ভালো মানুষ হওয়ার চেষ্টা কর।